আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত আইসিটি ট্রেনিং প্রাপ্ত একজন শিক্ষক হিসেবে আমি অনার্স প্রথম বর্ষের আইসিটি বিষয়ে দুটি ইউনিট নিয়ে আলোচনা করব, তোমাদের সাথে থাকব। ইউনিট 2 এবং ইউনিট 8। আমি এই দুটি ইউনিটের যাবতীয় বিষয়গুলি সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। আশা করছি আমার বিষয়টা তোমাদের সাথে শেয়ার করে আমিও আনন্দিত হব, তোমরাও উপকৃত হবে। তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমি যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকের উপরে তোমাদের প্রশ্নের ধরন অনুসরণ করে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরসমূহ তোমাদের এই ওয়েবসাইটে এই আলোচনার শেষেই দেওয়া থাকবে। তোমরা নিশ্চয়ই তা সংগ্রহ করবে। যাক, এবার শুরু করছি তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। প্রথমে আমি ইউনিট 2 নিয়ে আলোচনা করব। ইউনিট 2-এ যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে শুরুতেই তোমাদের সাথে কথা বলছি। ইউনিট 2-এ দেখতে পাচ্ছ এখানে ইউনিট 2 কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যার এবং কম্পিউটার সফটওয়্যার, নিশ্চয়ই এটা তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমেই যে বিষয়টা এখানে রয়েছে তা হলো ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসটা প্রথমে আমরা আলোচনা করব। এ পর্যায়ে আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, যেখানে ইনপুট ডিভাইসটা কি এবং কোন কোন বিষয়গুলো হলো ইনপুট ডিভাইস তা বোঝানোর চেষ্টা করছি। এখন এই ইনপুট ডিভাইসটার সাথে কানেক্ট কিভাবে হয়, কার সাথে হয়, এই বিষয়টাকে জানা দরকার। সেটা হলো আমাদের আইসিটির প্রধান যে বিষয়টা, সেটা হচ্ছে কম্পিউটার এবং মোবাইল, স্মার্টফোন এবং কম্পিউটার। যদি তথ্য প্রযুক্তির সাথে আমি সম্পৃক্ত হতে চাই, তাহলে আমাদের যে দুটি বিষয় সবচেয়ে বেশি জরুরি, একটা হচ্ছে স্মার্টফোন আর একটা হচ্ছে কম্পিউটার। এখন যদি কম্পিউটার না থাকে, তাহলে তথ্য প্রযুক্তি বা আইসিটির কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকবে না, কিছুই আমরা বুঝতে পারবো না। অথবা আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, যারা স্মার্টফোন সঠিক ব্যবহার না করতে পারি, তারাও আইসিটি সম্পর্কে অত বেশি দক্ষতা অর্জন করতে পারবো না। তাহলে আমাকে প্রথমেই জানতে হবে যে এই কম্পিউটারের সাথে সম্পৃক্ত কি কি যন্ত্রপাতি রয়েছে, কোনটি ইনপুট কোনটি আউটপুট। এখন আমরা যেহেতু আজকে ইনপুট ডিভাইস নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে আমি সেই চিত্রটা দেখাচ্ছি যেখানে ইনপুট ডিভাইসেস আলাদা আলাদা করে দেখানো হয়েছে। নাম্বার 1, এখানে রয়েছে একটি কিবোর্ড। আমরা সকলেই কিবোর্ড সম্পর্কে জানি। কিবোর্ড, স্মার্টফোনেও কিবোর্ড রয়েছে, আমরা লেখালেখির জন্য এই কিবোর্ডটি ব্যবহার করি। কম্পিউটার কম্পোজের ক্ষেত্রে আমরা কিবোর্ড ব্যবহার করি, ডাটা এন্ট্রির ক্ষেত্রে কিবোর্ড ব্যবহার করি, বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করার জন্য, লেখালেখির জন্য আমরা কিবোর্ড ব্যবহার করি, মেসেজিং করার জন্য কিবোর্ড ব্যবহার করি। আর মাউসটা সাধারণত কম্পিউটারের মধ্যে বেশি ব্যবহৃত হয়, স্মার্টফোনে মাউসটা ব্যবহৃত হয় না। যদি এই মাউসটাকে আমি হাতের আঙুল হিসেবে ব্যবহার করি, তাহলে স্মার্টফোনেও মাউসটা ব্যবহৃত হয়। তাহলে দেখা যাচ্ছে স্মার্টফোন এবং কম্পিউটারের দুই ক্ষেত্রেই এই মাউসের ব্যবহার রয়েছে, কোনোটা আঙুলে কোনোটা যন্ত্রে। এখন এইটা একটা ইনপুট ডিভাইস। আরেকটা হচ্ছে ওয়েব ক্যাম, আরেকটা হচ্ছে মাইক্রোফোন। এগুলো কিন্তু তোমরা সকলেই চেনো এবং জানো। মাইক্রোফোনটা আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করি, তখন আমরা মাইক্রোফোনের ব্যবহার করি। ওয়েব ক্যাম, যখন আমরা নিজেদের ছবি বা ভিডিও অন্যের সাথে শেয়ার করার জন্য বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াতে কাজ করি, কথা বলি বা যোগাযোগ রাখার চেষ্টা করি, তাদের সাথে আমরা নিজেকে দেখানোর জন্য এই ওয়েব ক্যামটা ব্যবহার করি। স্মার্টফোনেও সামনে যে ক্যামেরাটা রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, এটা একটা ওয়েব ক্যাম। আবার কম্পিউটার পিসিতে সামনে একটা ক্যামেরা লাগানো যেতে পারে এক্সট্রা, যেটা এক্সট্রা লাগানো হয় সেটাই হচ্ছে ইনপুট ডিভাইস। যদি সংযুক্ত থাকে সেটাও ইনপুট ডিভাইস। তারপর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, আমরা সবগুলো বিষয়ে টাচ করব না, যেগুলো আমাদের ব্যবহার আছে আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলবো। তো এখানে
আমরা যেটা কথা বলছি ইনপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, জয়স্টিক, অপটিক্যাল মার্ক রিডার বা ওএমআর, আর এটা হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এটা হচ্ছে ওসিআর, আর এটা হচ্ছে এমআইসিআর বা আরেকটা হচ্ছে স্ক্যানার। এরকম বিষয়গুলা আমরা ইনপুট ডিভাইস হিসেবে জানবো। তো সব বিষয়ে আমাদের অত মানে জটিল আলোচনার প্রয়োজন নাই। যেগুলা যেগুলা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে একটা ক্লাস তৈরি করেছি। জাস্ট সেই ক্লাসের যে বিষয়টা আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। ইনপুট ডিভাইস, প্রথমেই আমরা ইনপুট ডিভাইস কি এটা একটু দেখি। ইনপুট ডিভাইস কি? সংজ্ঞা: ইনপুট ডিভাইস হলো এমন এক সরঞ্জাম যা ব্যবহারকারী বা বাহ্যিক উৎস থেকে ডেটা এবং নির্দেশনাবলী কম্পিউটারে প্রবেশ করাতে ব্যবহৃত হয়। আমি নিশ্চয়ই বোঝাতে সক্ষম হব যে ইনপুট ডিভাইস হলো এমন একটি সরঞ্জাম যা ব্যবহারকারী বা বাহ্যিক উৎস থেকে ডেটা এবং নির্দেশনাবলী কম্পিউটারে প্রবেশ করানো হয়, প্রবেশ করাতে ব্যবহৃত হয়। এখন ইনপুট ডিভাইস ব্যতীত কোনো ডেটা আমরা কম্পিউটারে প্রবেশ করাতে পারবো না। কিভাবে পারবো না? যখন আমরা একটি ছবি ক্যামেরাতে তুলেছি, সেই ছবিটি ক্যামেরাতে আছে, আমি কম্পিউটারে নিতে চাইলে ক্যামেরার সাথে আমার কম্পিউটারে সংযোগ স্থাপন করতে হবে। কিভাবে করতে হবে? সেটা ইউএসবি কেবল দিয়ে করতে হবে। না হয় যদি ক্যামেরার সাথে ডাটা কানেকশন কম্পিউটারের করা থাকে, নেটওয়ার্কিং করা থাকে, তাহলে তা দিয়েও করা যেতে পারে, সেটাও ইনপুট ডিভাইস হয়ে যাবে। এখন আমরা যখন এই ছবিটা কম্পিউটারে নিতে যাব, তখন এই ক্যামেরাটা হয়ে যাবে ইনপুট ডিভাইস, যখন আমরা একটা ইউএসবি কেবল দ্বারা সংযুক্ত করব। পাশাপাশি আমরা যদি কোনো ডেটা লিখতে চাই বা কোনো তথ্য কম্পোজ করতে চাই, তাহলে আমরা মাউস লাগবে, কিবোর্ড লাগবে। মাউস এবং কিবোর্ড দিয়ে আমরা কার্সার ঘুরিয়ে এবং কিবোর্ডের মানে কি বলে ওটাকে, অক্ষরগুলোকে টাচ করে আমরা লিখতে পারবো। এখন এই যে ইনপুট ডিভাইসের যে কাজ, সে কাজটাকে আমরা আরেকটু সুন্দরভাবে বলতে পারি এভাবে, যে আমরা আরেকটু সহজভাবে বলতে পারি, যদি একটি কম্পিউটারে ডাটা অন্তর্ভুক্ত করতে চাই, তাহলে প্রত্যেকটা ইনপুট ডিভাইসকে আলাদা আলাদাভাবে সংযুক্ত করতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে কিবোর্ড, মাউস, তারপরে কি বলে ওটাকে, প্রিন্টার, মনিটর, প্রিন্টার, তারপরে হলো ওএমআর, ওসিআর, জয়স্টিক। এগুলো হচ্ছে আলাদা আলাদা ডিভাইস। এগুলাকে সংযুক্ত করতে হয়, যার প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, একটার সাথে আরেকটার কোনো মিল নেই। এখন আমরা একটা চিত্রতে একটু দেখিয়েছি ইনপুট ডিভাইস, কম্পিউটার, সিপিইউ, প্রক্রিয়াকরণ। এখন ইনপুট ডিভাইস থেকে কম্পিউটারে যায়, কম্পিউটার থেকে সেটা প্রক্রিয়াকরণ করি আমরা। এখন এই প্রক্রিয়াকরণ করার আগ পর্যন্ত আমরা কি করব? কম্পিউটারে সংরক্ষণ করব। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় যে বা কমান্ড ইনপুট ডিভাইস, এখানে টেক্সট বা কমান্ড ইনপুট ডিভাইস। এখন কমান্ড ইনপুট ডিভাইসটা কি? সেখানে আছে কিবোর্ড, অক্ষর, সংখ্যা, কমান্ড প্রবেশের মূল মাধ্যম। আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ইনপুট ডিভাইসকে আলাদা আলাদা কম্পিউটারে সংযুক্ত করতে হয়। যদি আলাদা আলাদা সংযুক্ত করতে হয়, তাহলে প্রত্যেকটার কাজ আলাদা, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তখন এই কিবোর্ডটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস, যার মাধ্যমে আমরা অক্ষর, সংখ্যা এবং কমান্ড প্রবেশ করি। এখন অক্ষর, সংখ্যা এবং কমান্ড, এইগুলো যদি আমি কম্পিউটারে ইনপুট না করতে পারি, তাহলে তো আমি লিখতেও পারবো না, সংখ্যাগুলো লিখতে পারবো না, কমান্ড দিতে পারবো না। কমান্ড মানে কি? আমরা যখন কম্পিউটার অন করি, কখনো কখনো কম্পিউটারে বলা হয় যে F1 প্রেস করার জন্য, কিন্তু আমি যদি ইনপুট ডিভাইস হিসেবে কিবোর্ডকে সংযুক্ত না করি, তাহলে আমি F1টা ক্লিক করতে পারবো না। তাহলে আমাকে কমান্ড দেওয়ার জন্য অবশ্যই ইনপুট ডিভাইস হিসেবে কিবোর্ডকে সংযুক্ত করতে হবে। আবার একটা বিষয় আছে যে ইনপুট ডিভাইসকে আমরা সাধারণত কম্পিউটারের
নিজস্ব ডিভাইস হিসেবেই ভাবি। আমরা অনেকেই ইনপুট এবং আউটপুট ডিভাইসের মানে পার্থক্য করতে পারি না। যদি ইনপুট ডিভাইসকে আউটপুট ডিভাইসের সাথে সম্পৃক্ত করে ফেলি তাহলে আমরা এগুলা নিয়ে মানে সমস্যায় পড়বো, বুঝতে পারবো না যে আসলে এটা কি। মাইক্রোফোন শব্দ বা ভয়েস ডেটা ইনপুট করার জন্য ব্যবহৃত হয়। শব্দ ব্যবহার করার জন্য বা ভয়েস ব্যবহার করার জন্য, শব্দ বা ভয়েস ডেটা ইনপুট করার জন্য ব্যবহৃত হয় হচ্ছে মাইক্রোফোন। আমরা মাইক্রোফোনের ব্যবহারটা প্রচুর প্রচুর পরিমাণে করছি। যেমন আমি এখন কথা বলছি, আমার এইখানে কিন্তু একটা মাইক্রোফোন আছে। এই মাইক্রোফোন দ্বারা কম্পিউটারে অটোমেটিক্যালি ডেটা চলে যাচ্ছে। এখন এটার সাথে কানেকশন কি? ডেটা কানেকশনের জন্য কোনো তার নাই, কিন্তু এটা কিন্তু নেটওয়ার্কিং এর মাধ্যমে সম্পৃক্ত করা হয়েছে কম্পিউটারের সাথে। এটাও একটি ইনপুট ডিভাইস। এখন এটা আমরা জানলাম যে মাইক্রোফোন শব্দ বা ভয়েস ডেটা ইনপুট করার জন্য ব্যবহৃত হয়। এবার আমরা পরের যে ইনপুট ডিভাইসটি নিয়ে আলোচনা করব তা হলো মাউস। এটাকে বলা হয় পয়েন্টিং ডিভাইস। এটাকে কি বলা হয়? পয়েন্টিং ডিভাইস। মাউস স্ক্রিনে কার্সার নিয়ন্ত্রণ ও নির্বাচন করতে ব্যবহৃত হয়। এখন আমরা মাউসটাকে আরেকটু সংজ্ঞায়িত করি। মাউস অর্থটা কি? মাউস অর্থ হচ্ছে ইঁদুর। ইঁদুর আকৃতির যন্ত্রটাই হচ্ছে মাউস। এখন এখানে তো আমরা শুধু জানলাম যে মাউস, কিন্তু মাউসটা কই? আমাকে মাউসটাকে দেখতে হবে। আমরা একটু মাউসটা দেখি, এখানে থেকে মাউসটা একটু দেখে নেই। এই হচ্ছে মাউস। এটা কি? মাউস। এখানে মাউস দ্বারা আমরা কি করব? কম্পিউটারকে যে কোনো বিষয়ে আমরা লিখতে বা সার্চ করতে বা কোনো কিছু কমান্ডকে সহযোগিতা করতে আমরা এই মাউসকে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব? এটা কার্সার দ্বারা নিয়ন্ত্রণ করে। এটা কি দ্বারা নিয়ন্ত্রণ করে? কার্সার, স্ক্রিনে কার্সার নিয়ন্ত্রণ ও নির্বাচন করতে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা তো সহজ। এবার ট্র্যাক প্যাড, ল্যাপটপে আঙুলের স্পর্শে কার্সার নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম, সাধারণত মাউস কম্পিউটারে সংযুক্ত থাকে আর স্মার্টফোনে সংযুক্ত থাকে আঙুল। হাতের আঙুলও মাউস হিসেবে কাজ করে। ঠিক তেমনি ল্যাপটপে আঙুলের স্পর্শ হচ্ছে কার্সার নিয়ন্ত্রণ হয়। তারপর টাচ স্ক্রিন, স্পর্শের মাধ্যমে সরাসরি ইনপুট করা যায়। সেটা কিভাবে? আঙুলের স্পর্শেও অনেক সময় ইনপুট করা যায়। কিভাবে করা যায়? যেমন আমরা মোবাইলে কখনো কখনো একটা ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই। যেমন ইউএসবি, যে বিভিন্ন ধরনের ইউএসবি আছে, অর্থাৎ ফোনের সাথে আরেক ফোনের সংযোগ, অথবা পেন ড্রাইভ বা কি বলে ওটাকে, রিডার, মেমোরি রিডার, এইসব যন্ত্রপাতিতে যদি আমি কোনো তথ্য নিতে চাই তাহলে আঙুলের স্পর্শে আমি মার্ক করে খেলে টান দিয়ে ওখানে ঢুকে মানে প্রবেশ করে দিতে পারবো। ঠিক আছে? এটা হলো টাচ স্ক্রিন। আঙুলের স্পর্শে বা স্পর্শের মাধ্যমে সরাসরি ইনপুট করা যায়। এবার আমরা তৃতীয় নম্বর অংশে যাব, সোর্স ডেটা এন্ট্রি ডিভাইস বা স্ক্যানিং। স্ক্যানার এটার প্রধান বিষয়বস্তু। আমরা সাধারণত তথ্য উপাত্ত বিভিন্নভাবে ব্যবহার করি এবং সংগ্রহ করি। কখনো কখনো কোনো বিশেষ কাগজপত্র স্ক্যান করতে হয় বা ছবি করে অন্যকে পাঠাতে হয়। সাধারণত স্ক্যান করলে আমরা পিডিএফ করতে পারবো, আবার জেপিজি ফাইলে করতে পারবো। তো স্ক্যানারটা সরাসরি একটা কাগজকে সঠিক এবং সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার একটা সেম টু সেম একটা কাগজ আমরা অন্যের কাছে পাঠাতে পারবো স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করে। কাগজপত্রের ছবি বা লেখা ডিজিটাল ফর্মে রূপান্তর করে। এখন আমার কাছে একটা বই আছে, এই বইটাকে যদি আমি
অন্যের কাছে প্রেরণ করতে চাই, তাহলে আমাকে প্রেরণ করতে হবে স্ক্যান করেই। তা না হলে এই বইটা পাঠাতে হবে কুরিয়ার করে বা পোস্ট অফিসে, কিন্তু তার প্রয়োজন একটা ডিজিটাল অংশ। ডিজিটাল অংশ প্রবেশ করতে গেলে আমাকে অবশ্যই স্ক্যান করতে হবে। সেক্ষেত্রে আমার লাগবে কি স্ক্যানার। স্ক্যানার হচ্ছে একটা আউটপুট ইনপুট ডিভাইস। বারকোড রিডার, এটা কিন্তু আমরা সকলেই ব্যবহার করি বিভিন্নভাবে, কিন্তু ততটুকু বুঝতে পারি না যে আসলে এটা কি। আমি তোমাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করছি। তোমরা নিশ্চয়ই বিভিন্ন ধরনের পণ্যের দোকানে যাও, যেখানে তোমার পণ্যের মূল্য একটা কোডের মাধ্যমে লেখা থাকে, যা দ্বারা দোকানদার বা দোকানের যে কর্তৃপক্ষ আছে তারা সেটা স্ক্যান করে এবং সেটার মূল্য এবং যাবতীয় তথ্য উপাত্ত তার কম্পিউটারে শো করে। সেখান থেকে তুমি তার মূল্য পরিশোধ করো এবং সেই পণ্যটা তুমি কেনো। এখন এই পণ্যটা কেনার জন্য যে বারকোডটা নির্ধারণ করা হয়েছে, এই বারকোডটাকে তুমি জানোই না যে আসলে এটা কি। এটা তোমার একটা কলম কিনছো, সেখানেও একটা বারকোড আছে। একটা মোবাইল কিনেছো, সেই কভারের মধ্যে একটা কিউআর কোড আছে বা বারকোড আছে। সবগুলো কাজের জন্যই এই বারকোড এবং কিউআর কোড ব্যবহার করা হয়, কিন্তু আমরা এটা অত বেশি গুরুত্ব সহকারে দেখি না। এখন এই বারকোডকে নিয়ন্ত্রণ করার জন্য, বারকোডকে স্ক্যান করার জন্য বা ওটাকে রিড করার জন্য অবশ্যই কম্পিউটারের সাথে এই বারকোড রিডার সম্পৃক্ত করতে হবে। সম্পৃক্ত করতে হবে কিভাবে? ইনপুট ডিভাইস হিসাবে। এখন ইনপুট ডিভাইস হিসেবে যদি স্ক্যান করার জন্য সম্পৃক্ত না করা হয়, তাহলে তো সেটা কাজ করবে না, কারণ কম্পিউটারে সকল ডেটা দেওয়া আছে, যার কারণে বারকোড তা রিড করতে পারে। আচ্ছা, তারপরে কি? ওয়েব ক্যাম স্থির বা চলমান চিত্র ইনপুট করে। ওয়েব ক্যামের কাজ কি? স্থির বা চলমান চিত্র বা ভিডিও ইনপুট করে। স্থির বলতে আমরা যেটা বুঝি, যেটা দাঁড়িয়ে আছে বা স্থির অবস্থায় আছে, চলমান নয়। আর চলমান চিত্র হচ্ছে ভিডিও, এটা ইনপুট করে ওয়েব ক্যাম। এরপরে আমরা বিশেষ ইনপুট ডিভাইস নামক একটা অংশ আলোচনা করছি। বিশেষ ইনপুট ডিভাইস, এর মধ্যে অন্যতম হচ্ছে জয়স্টিক। এটা সাধারণত গেমিং যে সাইটগুলো আছে, গেমিং কম্পিউটার যেগুলো আছে, বড় বড় গেমিং কম্পিউটার যেগুলো, সেখানে একটা যন্ত্র থাকে যা হাত দ্বারা পরিচালিত হয়। সেই যন্ত্রের কয়েকটা বাটন থাকে, বাটনের পাশাপাশি কিছু সিগন্যাল থাকে। তো সেই সিগন্যালগুলা, বাটনগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য জয়স্টিক নামক একটা যন্ত্র ব্যবহার করা হয়, যা কম্পিউটারের সাথে ইনপুট ডিভাইস হিসেবে সম্পৃক্ত করা হয়। ঠিক আছে? সিমুলেশনের কি বলছে ওটাকে? গেমিং বা সিমুলেশনে বস্তুর গতিপথ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই জয়স্টিকটা সাধারণত গেমিং সেক্টরে ব্যবহৃত হয়, প্লাস আরেকটা কাজে ব্যবহৃত হয়। সেটা হচ্ছে, আমরা এখন ড্রোন দেখি, বিভিন্ন জায়গায় ড্রোনের ব্যবহার আছে, আমরা দেখতে পাই। এই ড্রোনটাও কিন্তু কম্পিউটারের সাথে সম্পৃক্ত করে নিয়ন্ত্রণ করা সম্ভব। যে কোন কোন জায়গাতে সেই ড্রোনটা যাচ্ছে, কি কি দেখতে পাচ্ছে, সকল কিছুই কম্পিউটারে অটোমেটিক্যালি ডেটা প্রেরণ করতে থাকবে। এবং সেটা সম্পৃক্ত করতে গেলে আমাকে অবশ্যই ওই জয়স্টিকটাকে কম্পিউটারের সাথে সম্পৃক্ত করতে হবে ইনপুট ডিভাইস হিসেবে। বুঝাতে পেরেছি? তারপরে বায়োমেট্রিক সেন্সর। এখন আমরা বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগে বাস করি। এখন যদি আমরা এই প্রযুক্তি নিয়ে গভীর চিন্তা না করি বা এটাকে আমরা ব্যবহার উপযোগী না করতে পারি, তাহলে আমাদের এই প্রযুক্তি নির্ভরতা, প্রযুক্তির যে বর্তমান সময়, এই সময়টা বৃথা। তার অন্যতম উদাহরণ হচ্ছে বায়োমেট্রিক সেন্সর। আমরা এখন প্রত্যেকেই যার যার শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের অফিস আদালতে দেখতে পাই যে বায়োমেট্রিক পদ্ধতিতে তার অফিসিয়াল হাজিরা বা স্টুডেন্টের হাজিরা বা অফিসের কর্মকর্তা কর্মচারীদের হাজিরা নিয়ন্ত্রিত হয়। এখন এই বায়োমেট্রিক পদ্ধতিতে যত বেশি এই ধরনের কার্যক্রম বাড়বে, তত বেশি কাজের দক্ষতা এবং কাজের প্রতি আন্তরিকতা বাড়বে, মানুষেরকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যাবে। এই বায়োমেট্রিক সেন্সরের মাধ্যমে আমরা কি করি? কম্পিউটারের সাথে ইনপুট করি একটা যন্ত্র, যার মাধ্যমে অটোমেটিক্যালি কম্পিউটারের ডেটা চলে যায়, ইনপুট হয় ডেটা। ঠিক আছে?
এখানে আঙুলের ছাপ বা মুখের মতো জৈবিক ডেটা ইনপুট করে। আঙুলের ছাপ বা মুখের মতো জৈবিক ডেটা ইনপুট করে। এখানে একটি বিষয় বলে দেই, শুধু আঙুলের ছাপ এবং মুখের ছাপ নয়, এখানে কিন্তু আরেকটা জিনিস ইনপুট করা যেতে পারে, সেটা হচ্ছে আই কন্টাক্ট বা চোখের ছাপ। এই চোখের ছাপ দ্বারাও আমরা এখন বায়োমেট্রিক সেন্সরের সাথে সম্পৃক্ত হতে পারি। তো আলোচনার 4র্থ নম্বর অংশে আমরা ছিলাম, সেখানে আমরা আবার যাচ্ছি। এখানে আমরা যেটা আলোচনা করছিলাম, বিশেষ ইনপুট ডিভাইস। এখানে ডিজিটাইজার এই ডিজিটাইজারে আমরা সাধারণত হাতে লেখা বা ছবি আঁকি। সে আঁকা ছবি এবং হাতে লেখাগুলোকে কম্পিউটারে ইনপুট করার জন্য আমরা একটা যন্ত্র ব্যবহার করি, সেটাকে আমরা ডিজিটাইজার বলি। এই ডিজিটাইজারটাকে আমরা ব্যবহার উপযোগী করার জন্য ইনপুট ডিভাইস হিসেবে এটাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করতে হবে। এই ছিল আজকের ইনপুট ডিভাইসের আলোচনা। তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমি যে টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকের উপরে তোমাদের প্রশ্নের ধরন অনুসরণ করে অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরসমূহ তোমাদের এই ওয়েবসাইটে এই আলোচনার শেষেই দেওয়া থাকবে। তোমরা নিশ্চয়ই তা সংগ্রহ করবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।